তুমি কি নিশ্চিত তোমার কাছে সময় আছে? তুমি কি নিশ্চিত আজকের রাতের পরও তুমি বেঁচে থাকবে? তুমি কি নিশ্চিত মালাকুল মৌত এখনই তোমার দিকে তাকিয়ে নেই? আমরা সবাই ভাবি মৃত্যু অন্য কারোর জন্য, কবর অন্য কারোর জন্য, জানাজা অন্য কারোর জন্য। কিন্তু কখনো কি ভেবেছ পরের জানাজাটা তোমারও হতে পারে? আজকের গল্প একটা বাস্তবতার গল্প, একটা সতর্কবার্তা, একটা হৃদয় কাঁপানোর সত্য। এটা একজন যুবকের গল্প। তার নাম রায়ান। রায়ান ছোটবেলায় এমন ছিল না। সে একসময় খুব শান্ত ছেলে ছিল। মসজিদে যেত, মক্তবে কোরআন পড়ত, রমজানে রোজা রাখত। তার বাবা তাকে বলতেন, বাবা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। কিন্তু সময় বদলালো। স্কুল, কলেজ, নতুন বন্ধু, নতুন পরিবেশ। ধীরে ধীরে নামাজ বাদ গেল। প্রথমে ফজর, তারপর ঈশা, তারপর জুমা। একদিন সে বুঝল সে পুরোপুরি দূরে সরে গেছে। কিন্তু সে অনুতপ্ত হল না, কারণ শয়তান তাকে বুঝিয়ে দিল, তুমি এখনো তরুণ, বৃদ্ধ হলে নামাজ পড়বে। তার মা আয়েশা খাতুন সব বুঝতেন। রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদতেন, বলতেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। কিন্তু রায়ান জানত না, মায়ের চোখের পানি আল্লাহ কখনো অবহেলা করেন না। বিশ্ববিদ্যালয়ে রায়ান জনপ্রিয় হয়ে উঠল। স্টাইল, কথা বলার ভঙ্গি, আত্মবিশ্বাস। মেয়েরা তাকায়, বন্ধুরা অনুসরণ করে। সে মনে মনে ভাবত, আমি সফল। কিন্তু আল্লাহর কাছে সে শূন্য। রাত বাড়ত, গান বাজত, আড্ডা চলত। আজান হতো, কিন্তু তার কানে পৌঁছত না। একদিন মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা ইমাম সাহেব তাকে ডাকলেন, বাবা রায়ান। সে থামল। তোমাকে অনেকদিন মসজিদে দেখি না। রায়ান হেসে চলে গেল। তার মনে হলো হুজুররা শুধু ভয় দেখায়। কিন্তু সে জানত না, একদিন সেই ভয়ই বাস্তব হবে। সময় কেটে যাচ্ছিল। মা বয়সী হয়ে যাচ্ছিলেন, চোখের নিচে কালি, মুখে চিন্তার রেখা। এক রাতে মা বললেন, বাবা, আমি যদি একদিন না থাকি, তুই কি আমার জন্য দোয়া করবি? রায়ান বিরক্ত হল, মা, এসব নাটক করো না। মা চুপ হয়ে গেলেন। সেদিন রাতে তিনি খুব কেঁদেছিলেন, আর আকাশের মালিক শুনেছিলেন। একটি শুক্রবার রাত, বন্ধুরা প্ল্যান করল লং ড্রাইভ। হাইওয়ে, উচ্চ গতি, উচ্চ শব্দ। রায়ান স্টিয়ারিংয়ে হাতে, বুকে অহংকার। হঠাৎ বুকের ভেতর অস্বাভাবিক চাপ। সে ভাবল গ্যাসের সমস্যা, কিন্তু কয়েক সেকেন্ড পর তার হাত কাঁপতে শুরু করল। চোখ ঝাপসা, শ্বাস বন্ধ হয়ে আসছে। গাড়ি দুলছে, বন্ধুরা চিৎকার করছে। গাড়ি রাস্তার পাশে থেমে গেল। রায়ান স্টিয়ারিংয়ে ঝুঁকে পড়ল। তার বুকের ভেতর তীব্র যন্ত্রণা। মনে হলো এই তো শেষ। সেই মুহূর্তে সব স্মৃতি ঝড়ের মতো ফিরে এলো। মায়ের কান্না, ইমামের সতর্কতা, শৈশবের মক্তব, কোরআনের শব্দ। সে কাঁপতে কাঁপতে বলল, আল্লাহ। তার জীবনে প্রথম সে আন্তরিকভাবে আল্লাহকে ডাকল। তার চোখ ভিজে গেল। সে ফিসফিস করল, আমি ফিরে আসব, আমাকে বাঁচাও। কিন্তু শরীর সাড়া দিচ্ছে না। বন্ধুরা অ্যাম্বুলেন্স ডাকল। হাসপাতাল। ডাক্তার বলল, হার্ট কন্ডিশন ক্রিটিক্যাল। মা খবর পেয়ে ছুটে এলেন। হাসপাতালের করিডরে বসে কাঁদছেন, বলছেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি তাকে তোমার পথে নিয়ে আসব। কিন্তু ভাগ্যের লেখা মানুষ বদলাতে পারে না। রায়ান অচেতন। মনিটরের শব্দ, পিপ পিপ পিপ। ইমাম সাহেব এলেন, মায়ের কাঁধে হাত রাখলেন, ধৈর্য ধরেন। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হাসপাতালের সেই রাতটা ছিল রায়ানের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। মনিটরের শব্দ ধীরে বাজছে। মা তার হাত ধরে বসে আছেন, চোখ লাল, ঠোঁট কাঁপছে। ইমাম সাহেব পাশে বসে নীরবে দোয়া পড়ছেন। রায়ান আধা জাগ্রত অবস্থায় অদ্ভুত কিছু অনুভব করতে লাগলো। তার মনে হলো ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, আলো যেন ম্লান হয়ে আসছে। সে দেখল সাদা পোশাক পরা দুজন সত্তা তার দিকে এগিয়ে আসছে। তার বুক কাঁপতে লাগলো। সে বুঝতে পারল এটা স্বপ্ন না, তার সময় এসে গেছে। মনিটরের শব্দ হঠাৎ দ্রুত হয়ে গেল, বিপ বিপ বিপ। তারপর এক দীর্ঘ শব্দ। ডাক্তাররা দৌড়ে এলো। কোড ব্লু। চেষ্টা চলছে, সিপিআর, ইনজেকশন, চিৎকার। কিন্তু রায়ান তখন নিজেকে শরীরের বাইরে অনুভব করল। সে দেখল তার মা কাঁদছে,
ইমাম কালেমা পড়ছেন, কিন্তু সে আর ফিরতে পারছে না। জানাজা হলো, মসজিদ পূর্ণ। যে ছেলে নামাজ পড়ত না, আজ তার জন্য শত শত মানুষ নামাজ পড়ছে। তারপর তাকে কবরে শুইয়ে দেওয়া হলো। মাটি ঢেকে দিল তাকে। অন্ধকার, চাপা নিঃশব্দতা। সবাই চলে গেল, এখন শুধু সে আর তার আমল। হঠাৎ দুই ফেরেশতা, কণ্ঠ ভারী, মান রব্ব, তোমার রবকে। রাইয়ানের হৃদয় কাঁপছে। সে মনে মনে বলল, আল্লাহ। কিন্তু প্রশ্ন শুধু মুখের উত্তর না, জীবনের প্রমাণ চায়। তার সামনে দৃশ্য ভেসে উঠল, মায়ের কান্না, অপঠিত নামাজ, অবহেলা, অহংকার। তার বুক চেপে ধরল, মাটি সংকুচিত হতে লাগল। সে কাঁদতে লাগল, ইয়া আল্লাহ, আমি তওবা করেছি, আমি শেষ মুহূর্তে ফিরে এসেছি। তার কণ্ঠ কাঁপছে। ফেরেশতার কণ্ঠ আবার এলো, তুমি কি সত্যিই অনুতপ্ত ছিলে? হঠাৎ অন্য এক আলো দেখা গেল, মায়ের তাহাজ্জুদের কান্না, মায়ের দোয়া, ইয়া আল্লাহ, আমার ছেলেকে মাফ করো। আকাশ কেঁপে উঠল না, কিন্তু রহমতের দরজা খুলে গেল। এক নরম কণ্ঠ ভেসে এলো, সে শেষ মুহূর্তে সত্যিকারের তওবা করেছে। তার মায়ের দোয়া কবুল হয়েছে। কবরের চাপ হালকা হলো, অন্ধকারের মধ্যে আলো ঢুকল। রাইয়ান কাঁদতে লাগল, কিন্তু এবার সেটা ভয়ের কান্না না, এটা মুক্তির কান্না। কিন্তু শোনো, রাইয়ান সৌভাগ্যবান ছিল। শেষ মুহূর্তে তার হৃদয় নরম হয়েছিল। সবাই সেই সুযোগ পায় না। অনেকেই হঠাৎ চলে যায় তওবা করার সুযোগ ছাড়াই। আজ তুমি শ্বাস নিচ্ছ, আজ তুমি শুনছ, আজ তুমি বুঝছ, কিন্তু কে জানে তোমার শেষ মুহূর্ত কবে? হয়তো আজ রাতেই, হয়তো আগামীকাল, হয়তো এই ভিডিও শেষ হওয়ার আগেই। বন্ধু, তওবা দেরি করে করো না। মায়ের দোয়াকে অবহেলা করো না। আজানের ডাককে উপেক্ষা করো না। কারণ কবর অন্ধকার, আর সেখানে তোমার সাথে যাবে না তোমার ফোন, তোমার ফলোয়ার, তোমার টাকা, তোমার স্ট্যাটাস। শুধু যাবে তোমার আমল। আজ যদি তোমার হৃদয় কাঁপে, তাহলে এখনই উঠে দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, একটা সত্যিকারের কান্না করো। বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। কারণ শেষ নিঃশ্বাসের আগে তওবা সবার ভাগ্যে জোটে না। আর যদি রাইয়ানের গল্প তোমার হৃদয় নরম করে থাকে, তাহলে এটা শুধু একটা গল্প না, এটা তোমার জন্য সতর্কবার্তা। মনে রাখবে, মৃত্যু কাউকে বলে আসে না।